তো হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুবই ভালো আছো। এটা ডে 3 অফ জগন্নাথ পুরী ধাম। চলে এসেছি এখন সকালবেলা একটু চা খেতে। সকালবেলা ভিডিও করিনি কারণ পাওয়ার ব্যাংকে চার্জ দিচ্ছিলাম। চাটা খাই আগে, তারপর কী হবে দেখাচ্ছি। চায় নিয়ে নিলাম একটা ধোবা, বহুত দিন খাইনি, খাবো। তো নিয়ে নিলাম এরকম একটু ধোসা খেয়ে বেরিয়ে পড়েছি। হোটেলে যাই, আজকে সন্ধ্যাবেলা পুজো দিতে যাবো জগন্নাথ পুরী ধামে। খালি ভিড়, খালি ভিড়। এই দেখো কেমন ফট করে চলে যাবে। এই জন্যই কালকে বলছিলাম এখানে যে কেউ গাড়ি নিয়ে আসবে একটু দেখে শুনে আসবে, আর কিছুই নয়। এখানে লোকগুলো একটু আন্দাজি আছে। তো গাইস বেরিয়ে গেছি, সমুদ্র ফের যাবো। খালি ঘরে আসছি সমুদ্রে যাচ্ছি, ঘরে আসছি সমুদ্রে যাচ্ছি। সমুদ্র এক ভয়ঙ্কর রূপ নিয়ে নিয়েছে এখন। সন্ধ্যেবেলার মতন ঢেউ, সেই লেভেলের। ও বাড়া চকচক করছে। চশমা নেওয়া হচ্ছে এখানে। তো দেখছো সে বেশ ভালো লাগছে এরকম ঘুরছি। আমাদের এখানে তো এরকম কিচ্ছুই নেই, সামান্য একটা গঙ্গাও নেই যে চান করবো। এখানে মজা নিচ্ছি, ফুল মুখে ট্যানিং পড়ে গেছে তাও ঘুরছি। একটা ঠান্ডা জল দেবে তো। ক টাকা দাদা? এই সব জায়গায় একটু জল খাবে ইম্পর্টেন্ট, নিজেকে হাইড্রেটেড রাখতে হবে। জল নিয়ে বেরিয়ে গেছি, জল খেয়ে নিয়েছি, 1 লিটার জল চটকে দিয়েছি। চলো যাই এবার, ফের হোটেল যাব। হোটেলে গিয়েই বসবো। এখন বড্ড রোদ, আজকে চান করবো না সমুদ্রে। কালকে 4টার সময় করবো না, করবো 4টার সময় করবো। কারণ কি ঘরেও 4টার সময় করি, এখানেও 4টে করবো। কুকুরের রাজ কোনোদিন সোজা হয় না। গাইস কি করবো, পরে পরে ঘুমোচ্ছি হোটেলে। সমুদ্রে চান করতে আমি আজকে। এখন খেতে যাবো, ঘুম থেকে উঠেছি জাস্ট। খেতে তারপর খেতে গিয়ে না খায়। এখানকার সত্যি খাবার দাবার খুব মানে ওয়েস্ট বেঙ্গলের মতন নয়, টোটালি আলাদা। চলো এখন খেতে যাবো, বেরিয়ে পড়েছি খেতে। চলো যাই, ধুলো হয়ে গেছে। তো গাইস খেতে চলে এসেছি। তো আমাদের খাওয়া কমপ্লিট। আমাদের নয়, শুধু আমার। আমি আগে খেয়ে বেরিয়ে গেছি। চলো যাচ্ছি এখন হোটেলের দিকে, যাই। তা এইখানের ভেজিটেরিয়ান খাবার একটা টেস্ট আলাদা ভাই। এরা প্রতিদিন ভেজিটেরিয়ান পাই না খাবার খেয়ে, আর চিকেন ফিকেন সব ভুলে যাবো। সত্যি খাওয়ার ভেজিটেরিয়ান এখানে বিরাট খাবার। তো গাইস রুমে চলে এসেছি, ফের একটু ঘুম নেবো। ভাত খেয়ে আর পাচ্ছি না, পুরো পুজো খাচ্ছে, পাচ্ছি না। এবার সন্ধ্যেবেলা পুজো দিতে যাবো, খালি এই দিনটার জন্য আমি কত অপেক্ষা করছিলাম। চলো সন্ধ্যেবেলা ডাইরেক্ট দেখা হবে। চানও করিনি আজ, যখন পুজো দিতে যাবো তখন চান করে যাবো। চলো এখানে অফ করি। তো গাইস ফাইনালি রেডি হয়ে বেরিয়ে গেছি পুজো দিতে। অনেকক্ষণ ঘুমিয়েছি ভাই, আজকে অনেক ঘুমোনো হয়েছে। এবার যাই পুজোটা দিয়ে আসি। অটো ভাড়া করে নিয়েছি, অটো ভাড়া করে যাবো এখন মন্দির। ফাইনালি মন্দির চলে এসছে। ফাইনালি জগন্নাথ পুরী ধাম চলে এলাম মন্দিরে। চলো যাই, ছবি এখানে মন্দিরে এসে গেছি ফাইনালি। আর আমার খালি একটাই কথা মনে পড়ছে, ভবিষ্যৎমালিকা। চলো যাই মন্দিরে। জগন্নাথ পুরী ধাম থেকে বেরিয়ে গেছি এখন। এইখানে মন্দিরটা, বেরিয়ে এসেছি।
যাই এবার বাড়ির দিকে যাবো, হোটেলের দিকে বাড়ির দিকে বলছি। তো মন্দির থেকে বেরিয়ে গেছি, হোটেল থেকে এসে বেরিয়ে গেছি কোথায় চা খেতে। সবাই হোটেলে ঢুকে গেছে হাঁপিয়ে এসে, কিন্তু আমি ওরম না, আমি একাই ঘুরবো। চায়ের দোকানে চলে এসছে, এই মুহূর্তে একটু চা খাবো। চাটা না খেলে ঠিক বিকেলটা যায় না। চলো চা, চলো। এই ঘোড়াটা আমার হেভি পছন্দ চলে এসছে, কিন্তু আমি চাপবো না, টাকা নেই। এই যে ঘোড়াটা, কিন্তু এই ঘোড়াটা এখন সর্বশ্রেষ্ঠ ঘোড়া লাগছে আমাকে। চলো এখন যাবো, এখানেই কিছু খাবো না খেলে আর ঠিক পেটটা কেমন খালি খালি লাগছে। পুজো করে এসেছি সবে, চলো যাই। দেখছো ভাই, দেখছো ঘুরতে ঘুরতে ফের একটু পাওভাজি নিয়ে নিয়েছি, কারণ কি এটাই একমাত্র খাবার মতন জিনিস আমার লাগছে এখন আপাতত। চলো এইটাই খাই। পাওভাজি খেয়ে বেরিয়ে গেছি, কি করবো এইদিকেই ঘুরতে ভাবছি। এইদিকে মেন মার্কেট আছে, মার্কেটে যাই একবার, দেখি কি হয় সিস্টেম এখানে। গাইস মেন মার্কেটেই আছে এখন, এখানে বহুত খাজা ফাজা বিক্রি হচ্ছে, দেখি। ঘুরতে ঘুরতে এখানে একটি শ্মশান ছিল, এখানে এসছি ঘুরতে। মন্দির আছে, মন্দিরে যাবো। এই পাশে শ্মশান, ধোঁয়া হচ্ছে দেখতেই পাচ্ছ। আর আমি টোটালি একা এসছি, এখানে দেখি কি আছে। এখানে একটা ছোট বড় শ্মশান ছিল, এখানে শ্মশান কালীর একটা মূর্তি ছিল, ওইটা দেখলাম আর চলে এলাম, আর কিছুই ছিল না। আর কয়েকটা ডেড বডি ফুটছিল, ওইটাই জাস্ট দেখলাম আর বেরিয়ে এলাম। আর কিছু দেখার মতন ছিল না, আর ওগুলো দেখানোর মতনও নয়। ফের ঘুরতে ঘুরতে আমি বিচে চলে এসেছি, এখানে খালি মেলা হচ্ছে, উপর থেকে সিনটা হেভি লাগছে বলে দেখাচ্ছে। এই দেখো, মারাত্মক লাগছে। চলো নিচে যাই। এতক্ষণ একটা জ্ঞানী কাকুর সঙ্গে আমি পাশে বসেছিলাম, ও বকে যাচ্ছিল, বলছে দুধ চা খেলে এই হয় ওই হয়, আর নিজে শালা দুধ চা খাচ্ছে, কেমন লোক মায়ের। একে বলে মানে জ্ঞান আছে তো কিছু এর কাজ জ্ঞানের। এখানে বেশ ভালো লাগছে, কি সুন্দর হাওয়া। আর জীবন সমুদ্রটাকে দেখে আমরা অনেক কিছু শিক্ষা পাই, যেরকম হয়ে গেল লাইফে প্রথম একটা দেখে গেলো খুশি, তারপরে ফট করে দুঃখ চলে আসবে। খুশির পরই দুঃখ আছে, কিন্তু খুশিকে খুশি করতে গেলে টাকা লাগবে। একটু হোটেলে যাই, মা বাবাকে একটু দর্শন দিয়ে আসি, নাহলে বাবা মা একটু চিন্তা করবে। আর না বলে বেরিয়েছি, অটো থেকে নেবেই আমি ঘরে ঢুকলাম, বাবা মাকে রাখলাম, বেরিয়ে এলাম, কিছু বলিনি। কিন্তু জানে বাবা মা জানে যেখানে যাবে লোককে লুটে চলে আসবে। এখানকার অটো ভাড়াদের সঙ্গে তুমি আগে কথা বলে আগে একটা ভিডিও করে নেবে, যদি 150 টাকা ভাড়া 150 টাকায়, নাহলে ওরা ফট করে চেঞ্জ করে দেয়, 200 টাকা হয়ে যায়। কখন কি এদের হয় জানি না। সালা 50 টাকার ইলেকট্রিক পড়াচ্ছে, 50 টাকার ইলেকট্রিক নয় 25 টাকার ইলেকট্রিক পড়াচ্ছে, বলছে 200 টাকা। কি বলবো। তো গাইস দেখে নাও, এখানে পেছনে একটা মালের দোকান, এইখানে এসে কেউ মদ খাওনি, মদটা শরীরের জন্য ভালো নয়। চলো যাই, এখন একটু হোটেলে দর্শন দিয়ে আছি মা বাবাকে। তো গাইস আমার মা বাবাকে ডাকছিল এই কারণে যে একটা দিদি আছে, তার আছে অ্যানিভার্সারি, সেই জন্য কেক আনা হয়েছে, কেক কাটা হবে, এই কারণে আমাকে ডাকছিল। আমি তো ভেবেছিলাম এমনি কিছু মারবে কিংবা বকবে, আমি তো টোটালি রং ভেবেছি। এবার একটা আমি মাচিস কিনতে যাচ্ছি, এটা জ্বালাবো বলে। দেখে নিয়েছি এখন সাসপেক্ট, এখন সারপ্রাইজ দেবো। হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি। আরে হাত তো মেলাও। আরে হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি
बेसफर बेसफर हर डूबे